আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অন্তরীকরণের 9.5 অর্থাৎ 9 এর করব। যারা বিগত ভিডিওগুলো দেখোনি অর্থাৎ 9.1, 9.2, 9.3, 9.4, 9.5 তারা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদের ধারাবাহিকভাবে অন্তরীকরণে প্রায় শেষের দিকে চলে আসছি। তোমরা বিগত ভিডিওগুলো অবশ্যই দেখলে এই ভিডিওগুলো খুবই সুবিধা হবে, বোঝাটা সুবিধা হবে। তো 9.5-এর যে বেসিকটা, এই বেসিকটা প্রথমে আলোচনা করব, তারপর আমরা এই ভিডিওতে 3টা ম্যাথ আমরা করব এই বেসিকের আলোকে। তো বেসিকটা হচ্ছে কি, যে এই যে 9.5 আছে, 9.5-এ তোমাদের প্রথমে জানতে হবে যে ইমপ্লিসিট ফাংশন কাকে বলে। ইমপ্লিসিট ফাংশন, ইমপ্লিসিট ফাংশন এটা তোমাদের জানতে হবে, যেটার বাংলা অব্যক্ত ফাংশন, যেটাকে বলি অব্যক্ত ফাংশন। এই ইমপ্লিসিট ফাংশনটা কি এটা তোমাদের আগে বুঝতে হবে। ইমপ্লিসিট ফাংশনটা হচ্ছে, ধরো এরকম একটা সমীকরণ আছে, বা এরকম একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, ঠিক আছে। এইখানে দেখো চলক কয়টা, এই একটা চলক এক্স, একটা চলক আর ওয়াই একটা চলক। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এটা হচ্ছে দুইটা চলক বিশিষ্ট, তাই না? যদি আরেকটা সমীকরণ আমরা দেই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz, এরকম একটা আমরা সমীকরণ নেই, তাহলে এইখানে চলক কয়টা? এইখানে এই একটা চলক, এ একটা চলক, এ একটা চলক, তার মানে 3টা চলক, তাই না? তো এইভাবে আরও একাধিক চলক বিশিষ্ট আমাদের সমীকরণ হতে পারে, বা একাধিক চলক বিশিষ্ট রাশি থাকতে পারে। তো এই যে দেখো যে দুই চলক বিশিষ্ট সমীকরণ, দুই চলক বিশিষ্ট যেটা আমরা নিলাম, দুই চলক বিশিষ্ট যে রাশিটা আমরা নিলাম, এই রাশিটাকেই বলা হবে ইমপ্লিসিট ফাংশন। এই রাশিটাকে কি বলা হবে? ইমপ্লিসিট ফাংশন। অর্থাৎ এটাকে এইভাবে লেখা যাবে এফ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এইটা। যদি এইভাবে কোনো একটা ফাংশন ডিফাইন করা থাকে, তাহলে সেই ফাংশনটাকেই বলা হয় ইমপ্লিসিট ফাংশন অথবা অব্যক্ত ফাংশন। তার মানে সহজ কথা, দুই চলক বিশিষ্ট যদি তোমার কি থাকে, কোনো একটা রাশি থাকে বা কোনো একটা ফাংশন থাকে, তাহলে সেই ফাংশনটাকে কি বলা হয়? ইমপ্লিসিট ফাংশন বলা হয়। যেমন এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, ঠিক আছে। এখন এই অধ্যায়ের মূল জিনিস হচ্ছে এই ইমপ্লিসিট ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা, মানে অন্তরীকরণ করা, ঠিক আছে। এই যে ইমপ্লিসিট ফাংশন আছে, এই ফাংশনকে তোমাকে কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। এই অধ্যায়ের মূল বেসিক এইটা, ঠিক আছে। এখন এইটা কিভাবে করা যায়, এটাকে কিভাবে করা যায়, এটাকে দুইভাবে আমরা অন্তরীকরণ করতে পারবো। একটা প্রথমে আমরা কেস 1 দেখাবো, পরে আমরা কেস 2 দেখাবো। হ্যাঁ, কেস 1 ধরো, কেস 1 মানে এটা প্রথম পদ্ধতি ধরতে পারো। এইখানে তুমি যেটা করতে পারবা সেটা হলো এইরকম, ডিএফ, এটা দেখো ডিএফ ডিএক্স, তার মানে বিষয়টা হচ্ছে এখানে এক্স ওয়াই তো আছে, তার মানে হচ্ছে এইটার মানে হচ্ছে যে এই যে ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরে, ওয়াইটাকে কি করতে হবে? কনস্ট্যান্ট ধরে এই এক্সকে অন্তরীকরণ করতে হবে। এটাকে এইভাবে প্রকাশ করা যায়, এটাকে এইভাবে লেখা যায় এফ অফ এক্স। এফ অফ এক্স দ্বারা বোঝাচ্ছে, এফ অফ নিচে কিন্তু এক্স, হ্যাঁ, এফ এর নিচে এক্স, এফ এক্স, এটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়াইকে কনস্ট্যান্ট ধরে এক্সকে কি করা? অন্তরীকরণ করা। আরেকটা হচ্ছে এটা, এটা বের করার পর তোমাকে কি করতে হবে? আবার এইটা করতে হবে, ডিএফ ডিওয়াই এক্স ওয়াই। এখানে এখানে এক্সকে কনস্ট্যান্ট ধরে ওয়াইকে কি করতে হবে? অন্তরীকরণ করতে। এটাকে এভাবেও লেখা যায় এফ ওয়াই। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি এফ এক্স দ্বারা বোঝাচ্ছে যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবা ওয়াইকে কি করে? কনস্ট্যান্ট ধরে, ওয়াইকে কনস্ট্যান্ট ধরবা। আর এফ ওয়াই বোঝাচ্ছে এক্সকে, ওয়াইকে ডেরিভেটিভ করবা ওয়াই সাপেক্ষে, এক্সকে কি ধরে? কনস্ট্যান্ট ধরে, ঠিক আছে। তারপর তুমি যদি ডিওয়াই ডিএক্স বের করতে চাও, যেহেতু আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, এই ডিওয়াই ডিএক্স বের করার যে সূত্রটা সেটা হলো এইরকম, যে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, কিন্তু আমাকে ডিওয়াই ডিএক্স বের করার সূত্র হচ্ছে মাইনাস মাইনাস এফ অফ ওয়াই এফ অফ এক্স,
এফ অফ এক্স, তার মানে আমাকে একটা মাইনাস দিতে হবে এফ অফ ওয়াই এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ ওয়াই এর যে ভ্যালুটা বের হয়েছে সেটা এখানে বসাইতে হবে, আর এফ অফ এক্স এর যে ভ্যালুটা এটা বসিয়ে ভাগ করে দিলেই আমাদের যে রেজাল্ট সেটা। এইটা হলো প্রথম পদ্ধতি, এটা তুমি এইভাবে করতে পারো, এটা তুমি এইভাবে খুব ইজিলি করতে পারো, ঠিক আছে। তার মানে বিষয়টা যদি এই রুলসে আমরা হচ্ছে এই যে আমরা এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy যে নিছি, এটা যদি আমি একটু করি তাহলে জাস্ট বেসিকের জন্য, তাহলে বোঝাটা সুবিধা হবে তোমার, ঠিক আছে। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2xy, এটা দেওয়া আছে তোমার। এখন আমরা একে কি করব, এফ অফ এক্স বের করব। তাহলে এফ অফ এক্স বের করো, এফ অফ এক্স ইকুয়াল টু কী হবে, যে এফ অফ এক্স মানে হচ্ছে এই রাশিটাকে তোমাকে কি করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ বের করতে হবে, কিন্তু ওয়াইটা কনস্ট্যান্ট। তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট ধরো, তাহলে এক্স স্কোয়ারকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কী পাবা, 2x পাবা, এই 2x প্লাস ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট হচ্ছে 0 হবে, প্লাস হচ্ছে এখানে দেখো ওয়াইটাকে যদি কনস্ট্যান্ট ধরো তাহলে 2y থেকে যাবে, এক্সকে ডেরিভেটিভ করলে কত হবে, 1 হবে। তাহলে এটা এফ অফ এক্স ইকুয়াল টু কত পেলা, এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস হচ্ছে 2y পেলা। এখন তোমাকে যেটা বের করতে হবে, তোমাকে বের করতে হবে এফ অফ ওয়াই। দেখো আমরা এফ অফ ওয়াই ইকুয়াল টু কী জানি, যে ওয়াই এর সাপেক্ষে এই রাশিটিকে ডেরিভেটিভ করব, কিন্তু এক্সটা কনস্ট্যান্ট। তাহলে এক্স যদি কনস্ট্যান্ট হয়, এই যে এক্স স্কোয়ার যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা 0 হবে, আর ওয়াইকে ডেরিভেটিভ টু ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কী পাবা, 2y পাবা, প্লাস হচ্ছে প্লাস 2xy, যেহেতু এখানে এক্সটা কনস্ট্যান্ট, এক্স কনস্ট্যান্ট থাকলে 2xটা থেকে যাবে। এখন তোমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ অফ ওয়াই এফ অফ এক্স, জাস্ট সূত্রটা বসাইলাম, মাইনাস দেয় এফ অফ ওয়াইয়ের ভ্যালুটা বসাও, এফ অফ ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 2y প্লাস হচ্ছে 2x, আর এফ অফ এক্সের ভ্যালুটা কত, এফ অফ এক্সের 2x প্লাস হচ্ছে 2y। তাহলে তুমি কি করতে পারবা, এখান থেকে মাইনাস নিলা, এখান থেকে 2 কমন নিতে পারবা, 2 কমন নিলে হচ্ছে x প্লাস ওয়াই হবে, এখানেও কি হবে, 2 কমন নিলে x প্লাস ওয়াই হবে। তাহলে এটা কেটে যায়, তাহলে ইকুয়াল টু হচ্ছে -1, এটাই তোমার অ্যান্সার। তাহলে বিষয়টা বুঝতে পারলা যে আমরা যদি প্রথম পদ্ধতিতে আমরা যদি কি করি, যে এই ইমপ্লিসিট ফাংশন যাদের এক্স ওয়াই সমৃদ্ধ পদ আছে তাদেরকে যদি আমরা কি করতে চাই, ডেরিভেটিভ করতে চাই বা অন্তরীকরণ করতে চাই, তাহলে আমরা এই পদ্ধতিটা ইউজ করতে পারি। প্রথমে এফ অফ এক্স তারপর এফ অফ ওয়াই বের করে তাদেরকে দুইটাকে ভাগ করে দিলেই আমাদের যে রেজাল্ট আসবে সেটাই অ্যান্সার হতে পারে এরকম। এখন তুমি যদি দ্বিতীয় নাম্বার কেজে আসো, যে আমরা যদি রুলস 2 নাম্বারে বসাই, যে 2 নাম্বার, তো কেস 2তে আমরা যেটা করব, এফ অফ এক্স ওয়াই যে সমীকরণটা আমাদের ছিল সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2xy, এটা আমাদের সমীকরণ ছিল। তো এটাকে আমরা কি করে নেব, এফ অফ এক্স ওয়াই সমীকরণ বানিয়ে নেব ইকুয়াল টু 0, তাহলে এটা সমীকরণ হয়ে গেল। তো তাহলে লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2xy ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এই সমীকরণটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। যেমন x এর সাপেক্ষে আগে যখন অন্তরীকরণ করতাম তখন আমরা কি করছি, একটাকে কনস্ট্যান্ট ধরে নিছি, x কে কনস্ট্যান্ট ধরে নিছি, না হয় y কে কনস্ট্যান্ট। কিন্তু এইখানে x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব আমরা কোনো ভেরিয়েবলকে কনস্ট্যান্ট ধরতে পারবো না। তার মানে আমরা যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে, তার মানে বিষয়টা আমরা বুঝতে পারছি যে x এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করার সময় আমাকে কি খেয়াল রাখতে হবে, যে কাউকে কনস্ট্যান্ট ধরা যাবে না। এখন x এর সাপেক্ষে যদি x স্কোয়ারকে অন্তরীকরণ করো তাহলে কি পাবা, 2x পাবা, তাই না, প্লাস এখন আসো ওয়াই স্কোয়ারকে x এর সাপেক্ষে অন্তরীকরণ কি হয়, তোমরা জানো y কে যখন তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তখন কি হয়, dy dx হয় না, এই জিনিসটা মনে রাখতে হবে। y কে যখন তুমি অন্তরীকরণ করো x এর সাপেক্ষে তখন কি হয়, dy dx হয়। ঠিক এখানেও প্রথমে তুমি স্কোয়ারকে অন্তরীকরণ করো, স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y হবে এবং একটা পাওয়ার কমে যাবে, তাই না। তারপর তোমাকে ওয়াইকে, অর্থাৎ স্কোয়ারের ভেতরে যেটা আছে ওয়াই আছে, এই ওয়াইকে তোমাকে অন্তরীকরণ করতে হবে। ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয়, dy dx হয়। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে অনেকে এই জায়গাটাই ভুল করে,
এই জায়গাটা যদি মানে এই রুলসে অর্থাৎ পদ্ধতি 2 এতে বা কেস 2তে তুমি যদি এই জায়গাটা খেয়াল রাখতে পারো তাহলে খুব ইজিলি অঙ্ক করতে পারবা। নেক্সট হচ্ছে 2xy। এখন এখানে কিন্তু ইউভির ফর্মুলা, ঠিক আছে, ইউভির ফর্মুলা তো মনে আছে না? ইউভির ফর্মুলা প্রথমে আমি ইউকে রেখে দেব, বিকে ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে, আবার কি করব বিকে রেখে দেব, ইউকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এই রুলসটা এইখানে অনেকেই যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরে 2x বা 2y লেখা যাবে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে এটা ইউভির ফর্মুলা পড়বে। এখন তুমি 2 রেখে দাও, 2 রেখে দিলাম, আমরা এক্সকে ডেরিভেটিভ করব, তাহলে এক্সকে ডেরিভেটিভ করলে 1 হয়, আর থেকে যাবে কি ইউ থেকে যাবে, তার মানে হচ্ছে ইউ হলো ওয়াই, ওয়াইকে রেখে দিলাম, এক্সকে ডেরিভেটিভ করলাম, তাহলে এক্সকে ডেরিভেটিভ করে এক্স এর সাপেক্ষে 1 হবে, আর ওয়াই থেকে যাবে, তাহলে ওয়াই, আবার প্লাস, তারপর কাকে রাখবো, যেহেতু আমরা এক্সকে 2xকে করে ফেলছি, মানে এক্সকে করছি, এখন আমরা এক্সকে রেখে দেবো, ওয়াইকে ডেরিভেটিভ করব। তাহলে আমরা এক্সকে রেখে দিলে 2x থেকে যাবে, ওয়াইকে ডেরিভেটিভ করলে কি হয় দেখো, ওয়াইকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স হয়। এখানে ওয়াইকে ডেরিভেটিভ করব ডিওয়াই ডিএক্স, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু 0, 0কে ডেরিভেটিভ করলে 0 হয়। এখন দেখো এই যে এইগুলা যেগুলো আছে অর্থাৎ ডিওয়াই ডিএক্স সম্বলিত যে পদগুলো আছে সেই পদগুলোকে আলাদা করব, আর এমনি পদগুলোকে আলাদা করব। তার মানে 2x প্লাস 2y আলাদা করে নিলাম, আর এই যে ডিওয়াই ডিএক্স প্লাস এই যে ডিওয়াই 2y ডিওয়াই ডিএক্স এইগুলাকে একটু আলাদা করে নিলাম বা এক্সারসাইজ করে নিলাম। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে? 0। এখন দেখো এইখান থেকে তুমি যদি 2 কমন নাও, 2 কমন নিলে হচ্ছে x প্লাস ওয়াই থাকবে, আর এইখান থেকে তুমি যদি ডিওয়াই ডিএক্স কমন নাও, তার 2 কমন নিতে পারো, 2 ইন্টু ডিওয়াই ডিএক্স কমন নাও, তাহলে হচ্ছে x প্লাস ওয়াই থাকবে ইকুয়াল টু 0। এখন তুমি এইটাকে ওই পাশে নিয়ে যাও, অপর পাশে নিয়ে যাও, তাহলে হচ্ছে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 ইন্টু এক্স প্লাস, এটাকে সম্পূর্ণটাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এইখানে যেটা থাকবে যে তুমি যদি এখন ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 2 এক্স প্লাস ওয়াই ভাগ হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, কেটে দিলে কত হবে? কেটে দিলে 1 হবে, ঠিক আছে। দেখো -1 হবে। দেখো আমরা আগে যে পদ্ধতিতে করছি আর এই পদ্ধতিতে করছি সেম রেজাল্ট আসছে, সেম রেজাল্ট আসছে। এই যে -1 ছিল, এখানেও -1। দেখো কোনটা যেটা তোমাদের ভালো লাগে, তবে আমি এইটাকে ইউজ করব। হ্যাঁ, এই যে আমাদের এক্স এর সাপেক্ষে যে অন্তরীকরণ করে এইটাকে আমরা ইউজ করব সব সময়, কারণ এটা হায়ার এডুকেটেডের ক্ষেত্রে আমাদের এই জায়গাটাই লাগে। হ্যাঁ, যখন তোমরা অনার্স মাস্টার্স করবা তখন এই পদ্ধতিটাই বেশি ইউজ করা হয়, তো আমরা সবসময় এই পদ্ধতিটাই ইউজ করব ইনশাল্লাহ। তাহলে এই পদ্ধতিটা নিয়ে আরেকটু আলোচনা করি, যে এই পদ্ধতিটা হচ্ছে তোমাকে কি করতে হবে, সমীকরণ তৈরি করতে হবে বা সমীকরণ দেওয়াই থাকবে, তারপর তোমাকে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে তোমাকে মনে রাখতে হবে যে এখানে কেউ কনস্ট্যান্ট না, এখানে কেউ কনস্ট্যান্ট না, অতএব ওই তারপর হচ্ছে তোমাকে কি করতে হবে, অন্তরীকরণ করে তোমার ডিওয়াই ডিএক্স এর রেজাল্টটা বের করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো তোমরা। তো এতটুকুই বেসিক ছিল, এই দুইটা পদ্ধতি আলোচনা করলাম, এই দুইটা পদ্ধতিই তোমাদের লাগবে, ঠিক আছে। চলো আমরা এই দুইটা পদ্ধতির অর্থাৎ আমরা যেটা প্রেফার করলাম আমরা এই পদ্ধতিটা সবসময় ইউজ করব, এই পদ্ধতি দিয়ে কিছু ম্যাথ আমরা করে ফেলি। তো আজকে আমরা যে 3টা ম্যাথ করব সেই 3টা ম্যাথ হচ্ছে এটা, দেখো y ইকুয়াল টু tan x প্লাস ওয়াই, y ইকুয়াল টু সাইন x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়াল টু ab। এই 3টা ম্যাথ করব, তার মধ্যে সবচেয়ে কমন যে ম্যাথ সেটা হচ্ছে এটা। তো দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু xy সম্মিলিত পদ আছে, যে xy এখানে xy, ঠিক আছে।
এক্স ওয়াই সম্মিলিত পদ আছে। তো এই যে এক্স ওয়াই সম্মিলিত যেহেতু পদ আছে, তাহলে এদেরকে কি বলা হবে? ইমপ্লিসিট ফাংশন বলা হবে। এই ইমপ্লিসিট ফাংশনের দুইটা উপায় আমরা করতে পারি, দেখে আসলাম। এই দুইটা পরে আমরা সেকেন্ড যে মেথডটা, সেকেন্ড মেথডে আমরা করব ইনশাল্লাহ। হ্যাঁ, সবগুলো অঙ্কই সেকেন্ড মেথডে করব। তো এই প্রথম ম্যাথটা দেখো যে ওয়াই ইকুয়াল টু কী ছিল? ওয়াই ইকুয়াল টু হচ্ছে tan এক্স প্লাস ওয়াই। এখন এটা যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবা, তাহলে কি হবে? ওয়াইকে করলে ডিওয়াই ডিএক্স পাবা ইকুয়াল টু হচ্ছে, এখন এইখানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে যে প্রথমে ট্যানকে করবা চেইন রুল অনুসারে। ট্যানকে করলে কি পাবা? ট্যানকে আমরা ডেরিভেটিভ করলে কি পাই? সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই পাবো। তারপর আমরা এক্স প্লাস ওয়াই এই ভেতরেটাকে কি করব? অন্তরীকরণ করব। ভেতরেটাকে অন্তরীকরণ করলে এক্সকে করলে 1 পাবা এক্সের সাপেক্ষে, কিন্তু ওয়াইকে করলে কি পাবা? ডিওয়াই ডিএক্স পাবা। এতটুকু বুঝলা কিনা দেখো, খুব সহজে হয়ে গেল। তুমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলা, ওয়াইকে করলে ডিওয়াই ডিএক্স হয়। চেইন রুল তো তুমি জানো, আমরা হচ্ছে চেইন রুল কোথায় পড়াইছি? 9.1 অথবা 9.2 পড়াইছি। তোমরা চেইন রুলগুলো দেখে নিবা। তোমরা যারা 9.1 অথবা 9.2 এর ভিডিওগুলো দেখোনি, তারা প্লেলিস্ট থেকে দেখে নিবা। আমি নিচে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে দেখে নিবা। দেখো যে প্রথমে কি করতে হবে? চেইন রুল অনুসারে ট্যানকে করতে হবে। ট্যানকে করলে কি হয়? সেক স্কোয়ার। তারপর যে তোমার যে চলক থাকবে সেই চলক লিখতে হবে এক্স প্লাস ওয়াই। তারপর তুমি হচ্ছে ট্যান তো করা শেষ, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াইকে করতে হবে। এক্স প্লাস ওয়াইকে করলে এক্সকে করলে কত হবে? 1 হবে এক্সের সাপেক্ষে, আর ওয়াইকে করলে ডিওয়াই ডিএক্স হবে। এখন এগুলো গুণ করে এই ডিওয়াই ডিএক্সগুলোকে আলাদা করতে হবে। আলাদা করে তোমার ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ওইভাবে আমরা ক্যালকুলেশন করব যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে, এখানে কি হচ্ছে? সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই, একটা এই যে 1 দিয়ে এই সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াইকে গুণ করলাম, তাহলে হচ্ছে 1-এরটা কাজ শেষ। পরে প্লাস হচ্ছে প্লাস সেক স্কোয়ার, ডিওয়াই ডিএক্সটা আগে লিখলে বেটার হয়, তাহলে ডিওয়াই ডিএক্সটা আগে লিখলাম, ডিওয়াই ডিএক্স ইন্টু হচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস ওয়ান। বিষয়টা হচ্ছে এক্স প্লাস ওয়াই। বিষয়টা একটু যদি আমি ব্যাখ্যা করি, যে দেখো এখানে এই যে এইটা দিয়ে আমাকে গুণ করতে হবে কাকে কাকে? প্রথমে 1কে গুণ করতে হবে, তারপর গুণ করতে হবে ডিওয়াই ডিএক্সকে। এটা গুণ করছি, জাস্ট গুণ করছি। এই দেখো 1কে গুণ করলে এইটাই থাকে, আর ডিওয়াই ডিএক্সের সাথে সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই এটা গুণ করছি। ঠিক আছে, এখন এই যে ডিওয়াই ডিএক্স যারা আছে তাদেরকে একসাথে করব, আর বাকিগুলো একসাথে করব, তাহলে ম্যাথ হয়ে যাবে। এখানে দেখো ডিওয়াই ডিএক্স এই পাশে রাখলাম, এই পাশে ডিওয়াই ডিএক্স এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হবে মাইনাস ডিওয়াই ডিএক্স ইন্টু কি আছে? সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা লিখলাম। ইকুয়াল টু কি আছে? সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা হয়ে গেল। এখন দেখো এখান থেকে ডিওয়াই ডিএক্স আমরা কমন নিতে পারবো। ডিওয়াই ডিএক্স কমন নিলাম, কমন নিলে বাকি থাকে কি? 1 মাইনাস সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই থাকে না? হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি লেখা যায়? ইকুয়াল টু হচ্ছে যে ডিওয়াই ডিএক্সকে আলাদা করে নিব, তাহলে এখানে লিখব হচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই ভাগ হচ্ছে কি হবে? 1 মাইনাস সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তারপর দেখো এখানে আরেকটু ক্যালকুলেশন করা যায় যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এই যে সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এইটা যদি তুমি ফর্মুলা ফেলো, যে তোমরা জানো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানো, তাহলে সেক স্কোয়ার থিটা কি হয়? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা না? যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা এখানে ফেলে দাও, তাহলে সেক স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারবা? সেক স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে? 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এটা কেন লিখলাম? এটা হচ্ছে যে এখানে একটু খেয়াল করো যে এখানে ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স প্লাস ওয়াই, তার মানে হচ্ছে ট্যানের যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারবো? ওয়াই লিখতে পারবো। ট্যান এক্স প্লাস ওয়াই যদি থাকে তাহলে ওয়াই লিখতে পারবো। তো এই জায়গায় দেখো ট্যান এক্স প্লাস ওয়াই আছে, তাহলে আমি এখানে ওয়াই লিখতে পারবো। হ্যাঁ, এখানে ওয়াই স্কোয়ারটা লিখতে পারবো।
নিচেরটা দেখো, যদি আমরা এটাকে এইভাবে লিখি যে নিচে sec স্কয়ার x প্লাস, দেখো এটা একটু ঘুরিয়ে লিখলাম যে tan y tan x ইকুয়াল টু, এই জায়গাটা আমি এটা ঘুরিয়ে লিখলাম যে sec স্কয়ার মাইনাস প্লাস হচ্ছে 1 লিখলাম। এখান থেকে তুমি যদি নিচে কি নাও, এখান থেকে তুমি যদি হচ্ছে 1 প্লাস tan এর জায়গায় আমরা কি লিখতে পারবো, y স্কয়ার লিখতে পারবো। আর এখান থেকে যদি তুমি মাইনাস কমন নাও তাহলে কি থাকবে, যে sec স্কয়ার x প্লাস y মাইনাস 1। দেখো তাহলে আমরা এখানে আরেকটা সূত্র পাচ্ছি যে sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার লিখতে পারি না? তাহলে এইখানে আবার আমরা কি লিখতে পারবো, tan স্কয়ার লিখতে পারবো। তার মানে 1 প্লাস y স্কয়ার বিয়োগ হচ্ছে, এখানে আমরা sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি লিখতে পারবো, tan স্কয়ার লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে tan স্কয়ার x প্লাস y। তো tan স্কয়ার x প্লাস y ইকুয়াল টু কি লেখা যায়, y স্কয়ার লেখা যাবে। তাহলে 1 প্লাস y স্কয়ার আর হচ্ছে y স্কয়ার, একটা মাইনাস কিন্তু আছে, মাইনাস, তার মানে এটাকে আরো যদি সুন্দর করে লিখি তাহলে মাইনাস 1 প্লাস y স্কয়ার ভাগ হচ্ছে y স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো বিষয়টা, যে এই জাস্ট এখানে তুমি অ্যান্সার দিলেও হবে, কিন্তু এখানে একটু ক্যালকুলেশন বাকি ছিল, সেই ক্যালকুলেশনগুলো জাস্ট করে দিলাম। এখানে tan স্কয়ার লিখলে কেন তুমি y লিখতে পারবা, কারণ দেখো এখানে y ইকুয়াল টু tan x প্লাস y আছে না, তাহলে তুমি চাইলে এখানে tan x প্লাস y ইকুয়াল টু y লিখতে পারবা। দেখো এখানে tan স্কয়ার x প্লাস y, তার মানে y স্কয়ার লিখতে পারবো। ঠিক অনুরূপভাবেও এখানে y স্কয়ার বানানোর জন্য জাস্ট একটু ঘুরিয়ে লিখলাম, ঘুরিয়ে লিখে আমরা মাইনাস কমন নিয়ে তারপর আমরা sec স্কয়ার মাইনাস 1 এর যে ফর্মুলাটা সেটা ফেলে আমরা tan স্কয়ারের x প্লাস y এর ভ্যালুটা ফেললাম। এটাই হচ্ছে ম্যাথ, আশা করি বুঝতে পারছো। সেকেন্ড ম্যাথটা হচ্ছে যে y ইকুয়াল টু sin x প্লাস y হোল স্কয়ার, সেম ম্যাথ আগের যে করছি ওইটার মতোই। তোমাকে প্রথমে কি করতে হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, লিখতে হবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে তারপর হচ্ছে আমরা কি পাবো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো dy dx ইকুয়াল টু কি লিখতে পারবো, ইকুয়াল টু হবে sin কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই, cos পাই, cos তার সাথে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা হয়ে যাবে। তারপর আমাদের কি করতে হবে, ইনটু দিতে হবে, সাইনের কাজ শেষ, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ারকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ারকে ডেরিভেটিভ, প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ করতে হবে, পাওয়ারের ডেরিভেটিভ করলে 2টা প্রথমে চলে আসবে আর x প্লাস ওয়াই একটা পাওয়ার কমে যাবে। তারপর আমার ভেতরে পাওয়ারের যে ভেতরেরটা আছে x প্লাস ওয়াই, তাকে ডেরিভেটিভ করলে কত পাবো, 1 প্লাস ডিওয়াই ডিএক্স হয়ে গেল। এখন তুমি ডিওয়াই ডিএক্স যাদের আছে তাদেরকে আলাদা করবা, হ্যাঁ, গুণ করে আলাদা করবা। এই বিষয়টা ইম্পর্টেন্ট যে এইখান থেকে এই দুইটার সাথে cos x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এগুলো গুণ হিসেবে আছে, এই সবগুলো এটার সাথে গুণ হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আচ্ছা, তার মানে বিষয়টা আমরা গুণ করে আমরা এই পাশে একবারই নিয়ে আসবো। হ্যাঁ, দেখো আমরা যদি এটাকে গুণ করি, প্রথমে ডিওয়াই ডিএক্স এর পাশে রেখে দেই, ইকুয়াল টু cos x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এভাবে থাকলো, আর 2টা থাকলো, আর x প্লাস ওয়াই এই 1 দ্বারা গুণ করলে এটাই হবে। আর যদি ডিওয়াই ডিএক্স দ্বারা গুণ করো তাহলে ডিওয়াই ডিএক্সটা প্লাস হবে, মাঝখানে ডিওয়াই ডিএক্সটা আসবে, তারপরে যা আছে তাই হবে, যে cos x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তারপর কি হবে, ইন্টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এই তো মোটামুটি হয়ে গেল। এখন দেখো এই যে ডিওয়াই ডিএক্স মাইনাস করে দাও, মাইনাস ডিওয়াই ডিএক্স cos x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এটাকে এই পাশে আনলাম, ডিও ডিএক্স ইকুয়াল টু cos x প্লাস ওয়াই স্কোয়ার 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস cos x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর 2 ইন্টু 2,
এটা আগে লেখা যাবে, এটা আগে লেখা যায়, কোনো সমস্যা নাই। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই আগে লিখলেও হবে, ঠিক আছে। এবার আমরা লিখতে পারবো। আর ইকুয়াল টু হচ্ছে কস, এটাকে আমরা আগে লিখে দিই তাহলে সুবিধা হবে না। হ্যাঁ, 2 ইন্টু এক্স প্লাস ওয়াইকে আগে লিখে দিলাম, আর হচ্ছে কস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এইভাবে থাকলো। এখন আমাদের যেটা করব, সুতরাং dy dx থাকবে কি, যে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা থেকে যাবে ইন্টু কস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, ভাগ হচ্ছে কি হবে 1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, আর থাকবে হচ্ছে কস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। দেখো এইখানে আরেকটু ক্যালকুলেশন করা যাবে, যে এখানে ক্যালকুলেশন হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, তাই না। তুমি কসকে যখন কি বানাবা, সাইন বানাবা, তখন কি করা যায় দেখো তো। বিষয়টা এরকম না, যে আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি আমরা সাইন স্কোয়ার রাখি, এখানে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কি লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, অথবা যদি কজ স্কোয়ার এক্স রাখি তাহলে কি লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। যদি আমরা এই যে স্কোয়ারটা তুলে দিলে তাহলে স্কোয়ারটা যদি আমরা তুলে দিই এখান থেকে, তাহলে সাইন এক্স ইকুয়াল টু কি লেখা যাবে, সাইন এক্স হল রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার লেখা যাবে। ঠিক অনুরূপভাবে কজ এক্স যদি রাখো তাহলে কি লেখা যাবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এগুলো তোমরা জানো, তারপরে আমরা রিভিউ করলাম। এখন দেখো এখানে এই যে সূত্রটা কজ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে কসকে তুমি সাইন বানাইতে, কেন সাইন বানাবো, ওই যে আগের অঙ্কের মতোই, যে এইখানে দেখো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, অর্থাৎ ওয়াই লেখার জন্য। হ্যাঁ, এখানে সাইন বানাবো ওয়াই লেখার জন্য। তার মানে আমরা এভাবে লিখতে পারি যে 2 এক্স প্লাস ওয়াই এখানে রাখলাম, এইটাকে রুট ওভার দিয়ে আমরা কি লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, এইভাবে লিখতে পারবো, তাই না। খুব সহজে লিখতে পারবো। ঠিক অনুরূপভাবে এখানেও লেখা যাবে 2 এক্স প্লাস ওয়াই, আর লেখা যাবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। এখন দেখো যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 এক্স প্লাস ওয়াই, এর ভ্যালু কত, রুট ওভার 1 মাইনাস এটা ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে 1 মাইনাস 2 এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এইটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো, এভাবে অ্যান্সার তৈরি করা যাবে। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা বিভিন্নভাবেই করা যায়, তো আমরা তো একটা নিয়মে করি। যেহেতু দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ভেরিয়েবলের উপর পাওয়ার ভেরিয়েবল আছে, তাহলে আমাদের কি করা যাবে, ভেরিয়েবলের উপর পাওয়ার যেহেতু ভেরিয়েবল আছে, তাহলে আমরা নেপিয়ারের রুলস ইউজ করতে পারি, তাই না। তো নেপিয়ারের রুলস তো এখানে যদি লন গুণ করে দাও দুইটার সাথে তাহলে ঝামেলা হবে। তো আমরা কি করব, এখানে প্রথমে ধরে নিব, যে ধরি p ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই, এটা ধরে নিব, আর কিউ ইকুয়াল টু ধরে নিব হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা ধরে নিলাম। তাহলে এখানে প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার বি, এরকম হবে। তো এটাকে যদি ডেরিভেটিভ, তাহলে দেখো আমরা যে ধরলাম যে পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই আর কিউ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। এখন তুমি যদি একে কি করো, ডেরিভেটিভ করো, তাহলে এই পার্টটাকে তুমি ডেরিভেটিভ করতে পারবা নেপিয়ারের রুলস ইউজ করে, এই পার্টটাকে ডেরিভেটিভ করতে পারবা নেপিয়ারের রুলস ইউজ করে, ঠিক আছে। তো আমরা নেপিয়ারের রুলস ইউজ যদি করে এই পার্টটার ডেরিভেটিভ করি, যে পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এই পার্টটাকে যদি আমরা কি করি, ডেরিভেটিভ করি, তাহলে কি পাবা, এটা হচ্ছে তোমার কি করতে হবে, যে এক্স এর সাপেক্ষে লন গুণ করতে হবে, যেহেতু নেপিয়ারের আমরা রুলস ইউজ করতে লন গুণ করতে পারি, লন পি ইকুয়াল টু কি লেখা যাবে, লন এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে এটা আমরা কি লিখতে পারবো, লন পি ইকুয়াল টু ওয়াই লন এক্স, এটা এইভাবে লেখা যাবে ওয়াই লন এক্স।
এই ওয়াইটা চলে আসবে সামনে। এখন তুমি যদি এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করো, তাহলে দেখো এটাকে যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এখানে লেখা উচিত যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, তখন দেখো কি আসবে, লনকে করলে 1/p হবে, আর ডিপি ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো ইকুয়াল টু, দেখো এখানে প্রথমে ইউবির ফর্মুলা পড়বে, তাই না? তাহলে ইউকে রেখে দাও, তার মানে ওয়াইকে রেখে দাও, এবং লন এক্সকে ডেরিভেটিভ করলে কি পাবা, 1/x পাবা এক্স এর সাপেক্ষে, প্লাস আবার তুমি লন এক্সকে রেখে দিবা, লন এক্সকে রেখে দিলা, কাকে ডেরিভেটিভ করবা, ইউকে মানে ওয়াইকে ডেরিভেটিভ করবা। তাহলে ওয়াইকে ডেরিভেটিভ করলে তুমি কি পাবা, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। এখন দেখো তাহলে ডিপি ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এই পিটাই চলে এই সাইডে চলে আসবে, পি আর y/x হবে, প্লাস হচ্ছে লন এক্স ডিওয়াই ডিএক্স। এটা লিখতেই পারি, তাই না? এখন পি এর ভ্যালু কত, দেখো পি এর ভ্যালু হচ্ছে x⁴y, তাহলে এখানে লেখো x⁴y, y/x প্লাস হচ্ছে লন এক্স ডিওয়াই ডিএক্স। দেখো এতটুকুর কাজ শেষ হলো, ডিপি ডিএক্স। তার মানে আমরা আমাদের টার্গেট হচ্ছে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, এই পার্টটাকে, হ্যাঁ এই পুরো পার্টটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, এখানে কি পাবা, ডিপি এক্স এর সাপেক্ষে ডিপি ডিএক্স পাবা, আর ডিকিউ ডিএক্স পাবা ইকুয়াল টু 0 পাবা, তাই না? তো তখন আমরা এই যে ডিপি ডিএক্স এর ভ্যালুটা এখানে বসাবো, ডিকিউ ডিএক্স এর ভ্যালুটা এখানে বসাইলে আমার রেজাল্টটা চলে আসবে। এই টার্গেটে মূলত আগাচ্ছি। এখন কি অনুরূপভাবে কিউয়েরও আমরা কি করব, আবার অন্তরীকরণ করব, কিউ ইকুয়াল টু y⁴x। আর এখানে কেন লন গুণ করতে হবে, এর ব্যাখ্যাটা কি? লন গুণ করতে হবে এই কারণে, যেহেতু এটা ভেরিয়েবলের উপর পাওয়ার ভেরিয়েবল আছে, তাহলে নেপিয়ারের রুলস ইউজ করতে হয়। তোমরা 9.4-এ দেখছো যে আমরা কিভাবে নেপিয়ারের রুলস ইউজ করে ম্যাথগুলো করছি। যারা দেখোনি তারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আমরা এখানে উভয় পক্ষে লন গুণ করব, তাহলে লন কিউ হবে ইকুয়াল টু হচ্ছে লন y⁴x। তাহলে এক্সটা সামনে চলে আসবে, এক্স লন ওয়াই হবে, তাই না? এক্স লন ওয়াই হবে, এক্স লন ওয়াই। এখন দেখো এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, 1/q, আর কিউকে করলে আমরা কি পাবো, কিউকে করলে পাবো হচ্ছে ডিকিউ ডিএক্স, এই যে ডিকিউ ডিএক্স ইকুয়াল টু হচ্ছে, প্রথমে তুমি এক্সকে রেখে দাও, লন ওয়াইকে করো, এক্সকে রেখে দিলাম, লন ওয়াইকে করলে 1/y, আর হচ্ছে ডিওয়াই ডিএক্স হবে, প্লাস হচ্ছে তারপর হচ্ছে আমরা কি করব, কাকে রেখে দিব, লন ওয়াইকে রেখে দিব, লন ওয়াইকে রেখে দিব, কাকে করবে, এক্সকে করলে 1 হবে। দেখো এটা বুঝে কিনা, বুঝে অবশ্যই বুঝবা, না বোঝার কিছু নেই। তারপর ডিকিউ ডিএক্স ইকুয়াল টু, দেখো কিউটাকে ওই পাশে নিয়ে গেলাম, কিউ, আর এখানে হচ্ছে x/y, আর হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে লন ওয়াই। এতটুকু বুঝতে পারলা অবশ্যই। দেখো কিউ এর ভ্যালুটা আমরা এখন বসাবো, ডিকিউ ডিএক্স, কিউ এর ভ্যালুটা কত, কিউ এর ভ্যালুটা y⁴x, y⁴x x/y, এখানে কিন্তু ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে লন ওয়াই। দেখো এতটুকু বোঝা গেল কিনা, অবশ্যই বোঝা গেল। এখন দেখো আমাদের যে টার্গেট ফিল আপ হয়ে গেল, আমরা ডিপি ডিএক্স বের করলাম, ডিকিউ ডিএক্স বের করলাম। এখন আমাদের এই যে এখানে প্রদত্ত যে রাশি আছে পি প্লাস কিউ ইকুয়াল টু a/b, একে তুমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবা। হ্যাঁ, এখন এইখানে একটু আগেই করে নেওয়া উচিত ছিল। এখানে আমাদের কাজ হচ্ছে এটাকে তুমি 1 নং সমীকরণ দিতে পারো, 1 নং সমীকরণ দিতে পারো। এই 1 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবা। তাহলে এখানে লিখো যে 1 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবা। তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাবা, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে যেটা পাবা সেটা হলো এক্সের সাপেক্ষে ডিপি ডিএক্স প্লাস হচ্ছে ডিকিউ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে, এখানে দেখো যে কনস্ট্যান্ট a/b, এই কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হবে। এখন তুমি যদি রেজাল্ট বসিয়ে দাও, এই যে dp/dx এর ভ্যালু এখানে বসাও, dq/dx এর ভ্যালু বসালে অঙ্ক হয়ে যাবে। দেখো dp/dx এর ভ্যালু হলো এখানে, এই যে এখানে দেখো x/y লন y, এই ভ্যালুটা তোমাকে বসাইতে হবে। দেখো dp/dx এর ভ্যালুটা তুমি এই জায়গায় বসাবা। তো বসাও, আমরা দেখে দেখে বসাই, তাহলে হচ্ছে কি হবে, এখানে
এক্স টু দি পাওয়ার ওয়াই, আর এখানে হবে ওয়াই বাই এক্স প্লাস হচ্ছে লন এক্স, আর ইন্টু হচ্ছে ডিওয়াই ডিএক্স, প্লাস আবার এখানে প্লাস দিবা। এখানে দেখো ডি কিউ ডিএক্স, এই যে ডি কিউ ডিএক্স এর ভ্যালু আছে সেটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে এক্স বাই ওয়াই, আমরা লিখে নিলাম এক্স বাই ওয়াই, আর ডি ওয়াই ডি এক্স প্লাস হচ্ছে লন ওয়াই। যা ছিল তা লিখে নিলাম, যা দেওয়া আছে বা আমরা যে ভ্যালুগুলো পাইছি সেগুলো লিখে নিই, ইকুয়াল টু কী বসাবো, 0 বসাবো। এখন কাজ হচ্ছে, এখন যে কাজ সেটা হলো দেখো এখানে ডিওয়াই ডিএক্স আছে, এখানেও কিন্তু ডিওয়াই ডি, এই ডিওয়াই ডিএক্স যুক্ত পদগুলোকে আলাদা করে আমরা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই দিয়ে এটা গুণ করবা, তাহলে এটা গুণ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স হবে, আর এখানে থাকবে হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স ডিওয়াই ডিএক্স। অনুরূপভাবে এখানেও তুমি গুণ করবা, প্লাস চিহ্ন দাও, এখানে গুণ করলে কত হবে, ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, জাস্ট গুণ করে দিচ্ছ, আর এখানে হবে ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই ইকুয়াল টু 0। এতটুকুর কাজ আমাদের শেষ। এখন এই যে ডিওয়াই ডিএক্স যুক্ত পদ আছে এগুলো আলাদা করো। দেখো আমরা এখানে কি করলাম, এই ডিওয়াই ডিএক্স কমন নিলাম, ডিওয়াই ডিএক্স কমন নিলে কি থাকে, এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স থাকে, প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই থাকে, আর এই পাশে যেটা আছে এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স আর ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই, এটা এই পাশে রাখলাম, ইকুয়াল টু 0 লিখলাম। এখন দেখো আমরা কি লিখব, যে ডিওয়াই ডিএক্স এটা এই পাশে রেখে দেব, এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস দিয়ে পুরো টার্মটাকে ওই পাশে লিখে দেবো, তাহলে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ওয়াই বাই এক্স লন ওয়াই। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, ডিওয়াই ডিএক্স এর বের করব, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি লিখতে পারবো, এটা মাইনাস দিয়ে ওয়াই, এটা এভাবে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই, এটা এইভাবে লিখতে পারবো, আর এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এটা এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, দেখো জাস্ট ভাগ করে দিছি। এখন তুমি এটাও অ্যান্সার হবে, এটা চাইলে এখানে তুমি অ্যান্সার দিতে পারো, অথবা এটাকে আরেকটু মডিফাই করে তুমি অ্যান্সার দিতে পারো, সেটা হচ্ছে এরকম যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে, এখানে খেয়াল করো এখানে এক্স আছে নিচে, তাহলে ভাগ হিসেবে আছে, তাহলে এর পাওয়ার 1 আছে, তাহলে তুমি যদি সূচকের রুলস ইউজ করো তাহলে এখানে এইভাবে পাবা যে ওয়াইকে সামনে নিয়ে আসো আর এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। ঠিক আছে, এই যে এইটার সাথে এইটা, এই যে এক্স এর পাওয়ার 1, তাহলে আমরা যেহেতু ভাগ হিসেবে আছে তাহলে পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে ওয়াই মাইনাস 1 হবে, আর এই ওয়াইটা পিছনে ছিল এটাকে সামনে নিয়ে আসছে। ঠিক আছে, আর কিছু না, এখানে প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই। ঠিক অনুরূপভাবে এই টার্মেরও একই তুমি করতে পারো, যে এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স প্লাস, এখানে দেখো ওয়াই ভাগ হিসেবে আছে আর এক্সটা সামনে নিয়ে আসো, এক্সটা এখানে ছিল সামনে নিয়ে আসলাম, আর ওয়াইটা ভাগ হিসেবে আছে, তাহলে পাওয়ারের সূচকের রুলস ইউজ করলে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। ঠিক আছে, তাহলে এইটাও তোমার অ্যান্সার হতে পারে, যে কোনো একটা তুমি অ্যান্সার দিলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো।